গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সমুদ্রাঞ্চল আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ঘিরে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে আবু মাহদি নামের দীর্ঘ পাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের পর্যবেক্ষণ সামনে আসছে। প্রথমে ইরান এই আবু মাহদি মিসাইল উন্মোচন করে 2020 সালে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। এটি সমুদ্রপথে চলমান বড় নৌযান লক্ষ্য করে তৈরি করা হয়েছে এবং স্যাটেলাইট নির্দেশনা ও উন্নত গাইডেন্স ব্যবহারের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম বলে জানানো হয়। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে ঘোষিত সক্ষমতা এবং বাস্তব পরিস্থিতির কার্যকারিতা এক বিষয় নয়। যুদ্ধক্ষেত্রে পরিবেশ, প্রতিরোধ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়াতুল্লাহ আলী খামেনি অতীতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে কঠোর ভাষায় মন্তব্য করেছিলেন, তবে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সূত্রে এমন কোনো তথ্য নেই যা সরাসরি তাৎক্ষণিক বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য সাধারণত প্রতিরোধ বার্তা এবং অভ্যন্তরীণ সমর্থন জোরদার করার অংশ হিসেবে বিবেচিত হয়। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর দীর্ঘদিন ধরে বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখানে নিয়মিত উপস্থিতি বজায় রাখে। 2023, 2024 এবং 2025 সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন পক্ষ নিজেদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। তবে বড় আকারের সরাসরি নৌ সংঘর্ষের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন একটি মার্কিন বিমানবাহী রণতরী এককভাবে নয় বরং একটি পূর্ণাঙ্গ সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে পরিচালিত হয়। এতে থাকে উন্নত রাডার ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক প্রতিরোধ প্রযুক্তি এবং নিকটবর্তী সুরক্ষা ব্যবস্থা। ফলে একক কোনো মিসাইল দিয়ে বড় ক্ষতি করা সহজ নয়। তবে একদিক থেকে সম্মিলিত হামলার চেষ্টা হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, এমন সতর্কবার্তাও বিশ্লেষণে উঠে এসেছে। আবু মাহাদি মিসাইলের নামকরণ করা হয়েছে ইরাকের এক প্রভাবশালী নেতার নামে, যিনি 2020 সালের শুরুতে এক মার্কিন অভিযানে প্রাণহানির ঘটনার মধ্যে পড়েন। এরপর থেকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরো দৃশ্যমান উপস্থাপন করে আসছে। অনেক বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক সক্ষমতা নয় বরং আঞ্চলিক প্রভাবের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি সরাসরি সংঘর্ষের চেয়ে পারস্পরিক শক্তি প্রদর্শন ও বার্তা বিনিময়ের পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আপনারা কি মনে করেন এই সামরিক সক্ষমতা প্রদর্শন ভবিষ্যতে কোন দিকে মোড় নিতে পারে? মতামত জানাতে পারেন মন্তব্যে। আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক আপডেট পেতে সঙ্গে থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন।